মানুষের কোনো কথার দাম আছে? আরে আমার সাথে কাজে যাবে বলে টাকা অগ্রিম নিল, আজকের যাওয়ার ডেট এই 9টা থেকে 9:30 বাজে, এখনো আসার পাত্তা আছে? ও বন্ধু বাড়িতে আছো? কে বন্ধু? তাড়াতাড়ি এসো এসো। আরে ও বন্ধু, এই, তুমি এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। খুব বিপদে পড়ে গেছে জানো? কেন, কিসের বিপদ? এখানে কোনো ইনকাম নেই, বাড়িতে বড় অভাব পড়ে গেছে। এখন কি করা যায় বলো তো? কেন, বন্ধুনি লক্ষ্মীর ভান্ডার পায় না? না রে ভাই, সে 1000 টাকা পায় তাতে হয় না, চলছে না, সংসার চলছে না। দেখো বন্ধু, একটা কথা বলি, আমি লোক নিয়ে কলকাতা কাজে যাচ্ছি, আজকের যাওয়ার ডেট, তা কেউ আসেনি এখন, তার জন্য অপেক্ষা করছিলাম। তা তুমি কি আমার সাথে যাবে? তুমি কাজে যাচ্ছ? হ্যাঁ, নিয়ে যাচ্ছি তো লোক। ঠিক আছে, তোমার সঙ্গে তাহলে আমি যাবো। যাবে? তাহলে কি কাজ করতে হবে, চলো বসে আলোচনা সেরে। হ্যাঁ তাই চলো। তাহলে চলো চলো। তাই তো দেখতে দেখতে আমি বহুদূর পৌঁছে গেলাম। অজানা রাস্তা, মেঠো পথ, আমি যার ঠিকানায় পথে নেমেছি তার কি দেখা পাবো? না না, আরেকটু আগে যাই, একটু আগে যাই। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না এ তবু তারে কথা বলে, তার সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না এ তবু তারে কথা বলে, তার সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, তার ঠিকানা রাখিনি। বন্ধু, গান কোথায় হচ্ছে? আরে তা বলি তোকে হালকা গো, আমার বাকি আসতো, আমার 4000 টাকা করো। সেই অরণ্যের পর্বতে অন্য মনের জগতে, ওই অরণ্যের পর্বতে অন্য মনের জগতে, আজও সেই চোখের তারা প্রথম তবু তারে কথা বলে, তার সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না তবু তারে কথা বলে, তার সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, তার ঠিকানা রাখিনি, তার ঠিকানা রাখিনি। যা, গানটা বন্ধ হয়ে গেল। কত সুন্দর গান হচ্ছিল। ও বন্ধু, এই গান শুনলে হবে না আমাদের? চলো আমরা যে কাজে যাচ্ছি সেই কাজে বাইরে হয়ে যাই। চলো। ঠিক বলেছো, চলো যাই। বলে দাদা, এই জায়গার নামটা একটু বলে দেবে? এই জায়গার নাম হলো নবগ্রাম। নবগ্রাম, হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা দাদা, এখানে তো উঁচু নিচু ঢিবি খড় বাঁশ পড়ে রয়েছে, কি ছিল গো? এখানে আগে বাজার ছিল। বাজার ছিল? হ্যাঁ বাবু। এখন বাজারটা হয় না? না, পয়সার অভাবে বাজারটা বন্ধ হয়ে গেছে। পয়সার অভাবে বাজারটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। কোন বাবু আগে আসছে না বাজারটা চালু করার জন্য? বাবু, এখন যা দুর্মূল্য বাজার, কার এত টাকা আছে যে টাকা লাগিয়ে এই বাজারটা আবার চালু করবে? বুঝতে পেরেছি। আচ্ছা, যদি আমি বাজারটা চালু করি? আপনি চালু করবেন? হ্যাঁ, তোমাদের এই দোকানদারদের কথা ভেবে আমি বাজারটা চালু করতে চাই। এই বাজার চালু করতে গেলে কত টাকা লাগে জানো বাবু? কত টাকা লাগতে পারে? না হলো 80-90 লাখ টাকা খরচ আছে বাবু। কত খরচ? হ্যাঁ। ঠিক আছে, টাকা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা প্রত্যেক দোকানদারদের সাথে আলোচনা করো, সবাই যদি দোকান দেয় আমি কথা দিচ্ছি আমি টাকা দিয়ে দেবো। টাকা দেবে বলছে, তাহলে নো টেনশন, তুমি ওই দিকটা জিজ্ঞাসা করো আর আমি এই দিকটা জিজ্ঞাসা করি। বলি ও দাদা, বসে তো আছো, নতুন বাবু এসছে, এই বাজারটা নতুন করে চালু হবে, আর দোকান দেওয়া যাবে কি? ও দিতে হবে। আর কি দোকান দেবে তুমি? ও আচ্ছা, যন্ত্রপাতির দোকান। তোমার কত টাকা লাগবে? 2 লাখ? বাবা, ও মামা বাবু, সেই তো বসে আছে চুপচাপ। একটা বাবু আছে, নতুন বাবু, এই বাজারটা নতুন করে চালু হবে, দোকান দেবে?
কি দোকান দেবে? ও আচ্ছা আচ্ছা, তোমার কত টাকা লাগবে? 2.5 লাখ? বাবা আমাদের নিতে দেবে না। হ্যাঁ এখনো হয়নি। হয়ে গেছে। কত হয়েছে? আর না হলে না রে, ওই 30 লাখ টাকা মতো খরচ হবে। 30 লাখ। আর আমার এদিকে সব হাই ফাই দোকানদার, আমার এদিকে প্রায় 50 থেকে 60 লাখ। বাবুকে শুনিয়ে দাও। বাবু বলো। বললাম 90 লাখ টাকা খরচ আছে। ঠিক আছে, 90 লাখ টাকা দেবো, কিন্তু তুমি কোনো দোকান দেবে না। আমি? হ্যাঁ বাবু ঠিক বলেছো, বাইরে কাজে চলে যাচ্ছিলাম। যাও, এখানে বাজারটা নতুন করে চালু হচ্ছে যখন একটা দোকান তো দিতে হবে। কি দোকান দেবে? কি দোকান দেওয়া যায়, কি দোকান দেওয়া যায়, হ্যাঁ মনে পড়ে গেছে। কি? ওই তো ছাল ছাড়িয়ে লবণ দেবো। গরমে মানুষ বাজে না, আর কার ছাল ছাড়াবি? কেন বুঝতে পারোনি? না। শসা দোকান দেবো। ও সোজা দোকান। তা সেটা সোজা সুজি বল যে সোজা দোকান দেবো। কত টাকা লাগবে? ওই তো 1010 টাকা হলে হয়ে যাবে। ছোট্ট ব্যবসা। হ্যাঁ। বলো দাদা, হ্যাঁ তুমি কোনো দোকান দেবে না? হ্যাঁ দেবো না, কে বললো? অনেক দিনের আশা, অনেক দিনের শখ, আমি একটা মনোহরি দোকান দেবো বাবু। এতক্ষণ পরে একটা দোকান আমার পছন্দ হলো। যারা আছে মনোহরি কি করবে বাপের জমিদারি, তোমার সাথে থাকবে আমার ভাবছিয়া। শেয়ার মানে ভাগে ভাগে ব্যবসা আমার দ্বারা হবে না বাবু। আরে যদি লস হলে আমার হয়, লাভ হলে তোমার। হ্যাঁ তাহলে তো কোনো ব্যাপার নেই, তাহলে দোকান দেবো। ঠিক আছে, একটা বাজার চালু করতে গেলে তার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার এগুলো লাগে। অবশ্যই লাগবে। তোমাদের দুজনকে সেই দায়িত্ব নিতে হবে। হ্যাঁ তা আপনি ঠিক করুন। তুমি সেক্রেটারি থাকো, এই যারা ক্যাশিয়ার থাক। বেশ, তাহলে ঠিক আছে। চলো আমার সাথে, আমি টাকা পয়সা বুঝিয়ে দিই, তোমরা সুন্দর করে বাজার চালু করো। চলে এসো। দেখো বাবু, এই বাজারটা নতুন করে চালু হচ্ছে যখন এই বাজারে একটা নামকরণের প্রয়োজন আছে বাবু। নামকরণের প্রয়োজন, হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু জায়গার নামটা যেন কি? নবগ্রাম। নবগ্রাম। হ্যাঁ বাবু। নবগ্রাম আমার বাজার হলো নতুন নতুন নবগ্রাম, নতুন। আচ্ছা দেখো তো এই নামটা পছন্দ হয়? হ্যাঁ বলুন। আর এই বাজারের নাম থাকবে নতুন নয়া নয়া বাজার। ও বন্ধু, তাড়াতাড়ি এসো, বড় একটা গাড়ি এসে গেছে, মাল নামাতে হবে। আরে চিল্লা চিল্লি করছো কেন? বড় ভাই তো গাড়ি এসে গেছে, মাল নামাতে হবে না? সে মাল নামানোর জন্য বন্ধু কি অবস্থা? হ্যাঁ বাজার এখনো শুরু হলো না, আর এই চালার ভিতরে যা ঢিবি ঢিবি এসব কি হয়েছে? দোকান তো শুরু হয়ে গেছে। না না, দোকান শুরু হয়নি। রাতারাতি মাল নিয়ে এসে পুরো গোডাউন পুরো জাম করে রেখেছে। বন্ধু হ্যাঁ, কি বিচ্ছিরি একটা গন্ধ আসছে। হ্যাঁ কেমন একটা হাওয়া মারছে, আর গুলিয়ে গুলিয়ে দুর্গন্ধটা আসছে। আচ্ছা বন্ধু, তুমি তো বাজারের সেক্রেটারি, হ্যাঁ। এই এদিক থেকে ঢুকবে, মানে মেচো বড়ির দিক থেকে ঢুকবে, আর সবজি বড়ির দিক থেকে বেরিয়ে আসবে। দেখো তো দুর্গন্ধটা কোথার থেকে উঠছে। ঠিক বলেছো বন্ধু, আমি মেসোপটিতে ঘুরে দেখে আসি। হ্যাঁ? ঠিক আছে চলে যাও যাও। ও সর্বনাশ, তাই তো বলি এরকম দুর্গন্ধ কোত্থেকে আসে। কোথার থেকে? ও বন্ধু, এই দেখো বৌদিরা সেই পচা ফুল চিংড়ি নিয়ে বসে আছে। এ বাবা, ওই জন্য দুর্গন্ধ আসছে। ইস, আর ওদের ওই দেখো দাদারা সেই কুমড়ো আর ফুলকপি কেরম ঝোল করে চলে আসছে, পচে একদম কি অবস্থা হয়েছে। ওই জন্য দুর্গন্ধ আসছে, তাই না? হ্যাঁ, কি বিচ্ছিরি দুর্গন্ধ। এ বাজারে তো ব্যবসা হবে না বন্ধু। হ্যাঁ হবে না। দোকানের ঝাঁপ বন্ধ করে দে, চলে যাই চল। হ্যাঁ তাই চলো, যাই চলে যাই। ঝাঁপ বন্ধ করো আর চলো চলে যা। চলো, কোথায় যাচ্ছে সবাই? আমরা বাড়ি চলে যাচ্ছি। কিন্তু এখনো দোকান বন্ধ করার টাইম হয়নি। হবে না বাবু, হবে না। কেন? এই বাজারে ব্যবসা হবে না। আরে বাবা, কেন হবে না? আরে হবে কি করে? বাজারের মধ্যে যা দুর্গন্ধ বেরোচ্ছে, খরিদ্দার আসছেন আর নাকে কাপড় দিয়ে সবাই ফিরে যাচ্ছে বাবু। কিন্তু কারণটা কি? কারণ হলো সবজি বটি আর মেজো বটি, ওরা দুজনে নোংরা আবর্জনা জমিয়ে একদম দুর্গন্ধ সৃষ্টি করেছে বাবু। বুঝতে পেরেছি, নিত্যদিনের বাজার তো। হ্যাঁ,
অপরিষ্কার থাকলে দুর্গন্ধ ছুটে। অবশ্যই। তোমরা পরিষ্কার করছো না? কি হচ্ছে? আমরা আমরা এখন বাবু হয়ে গেছে, আমরা না একদম পরিষ্কার করবো। আরে বাবা, বুঝতে পেরেছি তোমরা পারবে না। আহ, আচ্ছা, বাজার ছিল মানে পরিষ্কার করার লোকও ছিল, অবশ্যই ছিল। তাকে ডাকলে হয় না? দেখো বাবু, আমাদের তাকে আসবে না বাবু। কেন? আগে এখানে বাজার ছিল, সে সবসময় পরিষ্কার করতো, আমরা ঠিক মতো তার পয়সা করে দিইনি, আমাদের তাকে আসবে না বাবু। ক্যাশিয়ার, ক্যাশিয়ার। ক্যাশিয়ার ছিল? ক্যাশিয়ার থেকে কারো টাকা দাও? না, বাহ, খুব সুন্দর ক্যাশিয়ার। যাই হোক, আমি তার চিনি না জানি না, কিভাবে ডাকবো? আমি বলে দেবো বাবু। বলো দেখি। দেখো বাবু, উত্তর দিকে মুখ করে উত্তমাদি বলে ডাকলে ছুটতে চলে আসবে বাবু। উত্তর দিকে মুখ করে উত্তমা। উত্তমা। ঠিক আছে, তাহলে তোমরা আর বসে থেকে কি করবে? বাড়িতে চলে যাও, বাজার পরিষ্কার হয়ে গেলে আমি ডেকে নেবো। ঠিক আছে বাবু, উত্তমাদি দেখে বাজার পরিষ্কার করুম, পরিষ্কার হলে আমাদের খবর দিও, আমরা এই সবার দোকানে চালি করবো। আসি বাবু।